মুকুল কুমার বিশ্বাস লোকটা হিন্দু, কিন্তু কি সুন্দর লিখেছে দেখেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা গণিত কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পৃথিবী থেকে কোরআনও হারাবে না, কোরআনের আন্দোলনও হারাবে না, বরং কোরআনের আন্দোলনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল যারা, যুগে যুগে ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে গিয়েছে তারা। এই বাংলাদেশে কোরআনের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য বহু প্রচেষ্টা গত 17 বছর হয়েছে। এই জন্য যারা কোরআনের রাজ কায়েমের আন্দোলন করেছেন তাদেরকে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে নির্মমভাবে তাদেরকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কোরআনের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল যারা, আজ তারা দেশ থেকে নির্বাচিত হয়ে পালিয়ে গিয়েছে। তারা এই আন্দোলনকে আবু জেহেলরা থামাতে পারে নাই, আবু জেহেলের উত্তরসূরিরাও থামাতে পারবে। এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য, কোরআনের প্রতি মানুষের যে জনস্রোত তা রুখে দেওয়ার জন্য আরো 2 যুগ আগ থেকেই কোরআন বিরোধীরা চেষ্টা করেছে। এই কোরআনের মাহফিলগুলোতে মানুষের জনস্রোত দেখে বাংলাদেশের কিংবদন্তি মুফাসসিরে কোরআন, যার কথা শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো ছুটে যেত, কোরআনের সেই পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে তারা যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে ফাঁসির আদেশ দিয়ে হত্যা করার প্রচেষ্টা করেছিল। যখন তারা ফাঁসি দিতে পারেনি তখন তারা তাকে অন্যায়ভাবে কারান্তরীণ রেখে চিকিৎসার নামে তারা তাকে নির্মমভাবে হত্যা করে ফেলেছে। বাংলাদেশের মাটিতে আল্লামা সাঈদীর হত্যার বিচার একদিন হবেই হবে ইনশাআল্লাহ। স্বাধীনতার 50 বছর পরে যদি, স্বাধীনতার 50 বছর পরে যদি আপনার বাবার খুনের বিচার এই দেশে আপনি করতে পারেন, তো কোরআনের পাখিকে কি করে শহীদ করা হয়েছে তার বিচার এদেশের 18 কোটি মানুষ একদিন করেই ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম আমাদের প্রতি কোরআনের মোট কয়টা দাবি? জোরে বলেন কয়টা? 9টা। 1 নাম্বার, ঈমান আনতে হবে। এই কিতাব মানুষের তৈরি করা কিতাব নয়, এই কিতাব এসেছে যার তরফ থেকে। জোরে বলেন তিনি কে? আজকে পয়েন্টগুলো মুখস্থ করে যেতে হবে। নাম্বার 2, আমাদের প্রতি কোরআনের 2 নাম্বার দাবি হলো এই কোরআনের সহি তিলাওয়াত জানতে হবে। এই কোরআনের সহি তিলাওয়াত জানতে হবে। চাঁপাইনবাবগঞ্জের মাটি, এটা তো ইসলামের ঘাঁটি, এটা শহীদদের রক্তে ভেজা মাটি। আপনাদের জানার কথা, এই কোরআনের প্রথম নাজিল হওয়া শব্দ, এটার মাধ্যমে কিসের আদেশ দেওয়া হয়েছে? জি জোরে বলেন, খাওয়ার না পড়ার? জোরে বলেন, খাওয়ার না পড়ার? প্রথমে ঈমান আনতে হবে এটা আল্লাহর কিতাব। 2 নম্বর দাবি হলো, 2 নম্বর দায়িত্ব হলো আপনার এই কিতাব আপনি পড়বেন, কারণ এই কোরআন আল্লাহ নাজিল করে আদেশ দিয়েছেন ইকরা, এটা পড়ো। তবে যেমন তেমন ভাবে পড়লে হবে না, এই কোরআন পড়ার নিয়মাবলী রীতিনীতি আছে না নাই?
কিভাবে আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোন পদ্ধতিতে পড়বেন, আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিলেন। কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে, তাজবিদ এবং তাহসিনের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। এখন আমাদের এই ৯০% মুসলমানের দেশে প্রায় ৮৫ থেকে ৮৬% মানুষ কোরআন পড়েন নিজের মতো, তাজবিদের সাথে, তাজবিদের নিয়ম কানুন প্রয়োগ করে সহি করে তেলাওয়াত করে না। সহি করে কোরআন তেলাওয়াত করলে আমরা সবাই জানি প্রতিটি হরফে হরফে আল্লাহ দান করেন কত নেকি। জোরে বলেন কত নেকি। কিন্তু এটাও জেনে রাখবেন, রব্বা কারিউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কোরআনের এমন কিছু তেলাওয়াতকারী আছে, এরা যখন কোরআন তেলাওয়াত করে তখন সওয়াবের পরিবর্তে কোরআন তাদেরকে লানত দেয়। এখন আমরা কি কোরআন তেলাওয়াত করে লানত পেতে চাই নাকি সওয়াব পেতে চাই? সবাই বলেন লানত চাই নাকি সওয়াব চাই? যদি সওয়াব পেতে চান তাহলে যেমন তেমন ভাবে পড়লে হবে না, তাহলে শুদ্ধ করে কোরআন শেখার দরকার আছে না নাই? এজন্য একাডেমিক ওয়েতে, একাডেমিক সিস্টেমে কোরআন শিখতে হবে গো ভাই। আপনি দেশের বাইরে যাওয়ার জন্য, উচ্চ শিক্ষার জন্য আইএলটিএস করতে পারলেন, জিআরই করতে পারলেন, কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ভাষা, কোরিয়ান ল্যাঙ্গুয়েজের কোর্স করলেন, জার্মান ল্যাঙ্গুয়েজের কোর্স করলেন। আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য 2 মাস, 6 মাস, 8 মাস কোচিং করতে পারলেন। বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনি মাসের পর মাস, বছরের পর বছর কোচিং করলেন, পড়ালেখা করতে পারলেন। দুনিয়া আখিরাতে আপনি নিজের জীবনকে সফল করার জন্য আপনি কারো কাছে গিয়ে, কোনো প্রতিষ্ঠানে গিয়ে, কোনো ব্যক্তির কাছে গিয়ে কোরআন শেখার চেষ্টা করলেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি গাফলতি! এই মাহফিলে যারা এসে বড় বড় স্লোগান দিচ্ছি, সবক নেওয়া আরম্ভ করেন, 100 জনের মধ্যে 90 জনই কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করতে পারবে না। কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করতে না পারলে 5 ওয়াক্তের নামাজ শেষ। নামাজে বিশুদ্ধ তেলাওয়াত, এটা ফরজ না নফল? জোরে বলেন। বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য মহিলা প্যান্ডেল থেকে যারা শুনছেন তাদেরকেও বলবো, আপনাদের সবাইকে বলবো, কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় হইয়েন না, নইলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। যেই প্রিয় নবীর কাছে কোরআন নাজিল হলো, সেই নবীর সুপারিশ ছাড়া তো কিয়ামতের দিন আল্লাহ বিচার কার্য আরম্ভ করবেন না। এবং নাজাতের জন্য সেই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আরো আসতে বলেন, নবীজির শাফায়াত আমরা চাই কি চাই না? শুনেন, এবার কিয়ামতের দিন আল্লাহর নবী কিছু মানুষদের বিরুদ্ধে শাফায়াত করবেন না, কিছু মানুষদের বিরুদ্ধে অভিযোগ পেশ করবেন। কিছু মানুষদের ব্যাপারে শাফায়াত না করে বরং তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ পেশ করবেন। প্রশ্ন হলো তারা কারা? কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূল সেদিন বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে রব, আমার কওমের, আমার উম্মতের এই মানুষগুলো, এই ব্যক্তিগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল। দুনিয়াতে তারা কোরআন শিখে নাই, কোরআন বুঝে নাই, কোরআনের রঙে রঙিন হয়ে নাই। এজন্য আজ হাসরের ময়দানে আমিও তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম। আল্লাহর নবী যদি কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, ওই ব্যক্তির কি আর বাঁচার কোনো সম্ভাবনা আছে নাকি? খুব মনোযোগ দিয়ে শুনেন যুবক ভাইয়েরা, কান লাগান। শুধু নবীজি মুখ ফিরাবেন না, আমার আল্লাহ ওই ব্যক্তির কাছ থেকে মুখ ফিরায় নেবেন। তবে আল্লাহর ব্যাপারটা আরো সাংঘাতিক। যেই ব্যক্তি কোরআন শিখবে না, যেই ব্যক্তি কোরআন থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, ওই ব্যক্তির জন্য আমার রব দুনিয়া এবং আখিরাতে মোট শাস্তি রেখেছেন 3টা। জুড়ে বলেন কয়টা?
মনোযোগ দিয়ে শুনেন, কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, 1 নাম্বার শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মাঈশাতান দানকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুটো অর্থ দিয়েছেন। 1 নাম্বার অর্থ দ্বারা দিয়েছেন, ওই ব্যক্তির জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি কেড়ে নেবেন। আমার বাবা জান, ভাই জানরা সবাই বলেন তো দেখি, সুখ শান্তি কি টাকা দিয়ে আর ক্ষমতা দিয়ে পাওয়া যায় নাকি? জোরে বলেন তো, সুখ শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কি? টাকা পয়সা দিয়ে মানুষ সুখী হতে পারে না। দেখবেন বহু পয়সাওয়ালা মানুষ রাতের বেলা ঘুমাতে পারে না। বহু পয়সাওয়ালা মানুষের মুখের মধ্যে রুচি নাই, খাবার খেলে স্বাদ পায় না। অনেক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ভাই দেখবেন তাদের খাবারের স্বাদও আছে, রাতের বেলা শান্তির ঘুমও আছে। যেই ব্যক্তি তার জীবন থেকে কোরআনকে দূরে ঠেলে দিবে, এই যে কোরআনের আয়াত বাস্তবতার সাথে মিলান, যাদের জীবনে টাকা থাকার পরেও, সুন্দরী বউ থাকার পরেও জীবনে সুখ শান্তি পায় না, দেখবেন এদের জীবনের মধ্যে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ তাদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়েছেন। 2 নম্বর শাস্তি হলো তাদের কবরের জীবনকে সংকীর্ণ যিনি বানিয়ে দিবেন, তিনি কে? এত ফুটানি করিয়েন না। মৃত্যু আমাদের পিছনে, কবর আমাদের সামনে। কোরআন না শিখে কবরে যাইয়েন না। কবরের মাটি ভালো আচরণ করবে না। যখন মানুষ আপনাকে 3.5 হাত কবরে রেখে আসবে, এই কবরটা তখন 3.5 হাত না থেকে আপনার জন্য সংকীর্ণ হতে হতে আপনাকে এমন ভাবে কবরের 2 পাশের মাটি চেপে ধরবে, যার কারণে এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এই রকম করে কঠিন আযাব চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিবস পর্যন্ত, যার হুকুমে তিনি কে? এই জন্য খবরদার, আজকে সিদ্ধান্ত নিয়ে যান, কোরআন না শিখে কবরে যাব না। আমরা সিদ্ধান্ত নিব কোরআন শিখে যাব, কারণ কোরআন না শিখে কবরে গেলে দুনিয়া আখিরাতে আল্লাহ শাস্তি রেখেছেন মোট কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার শাস্তি হলো জীবনের সুখ শান্তি কেড়ে নিবেন কে? 2 নাম্বার শাস্তি হলো কবরের জীবনকে সংকীর্ণ বানিয়ে দেওয়া হবে। 3 নাম্বার শাস্তি হলো ময়দানে মাহশরে, হাসরের ময়দানে এদেরকে কবর থেকে অন্ধ অবস্থায় উঠানো হবে। যখন তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে, তখন তারা আল্লাহর দরবারে অভিযোগ করে বলবে, আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব, আমাকে অন্ধ করে দিয়েছো কেন? আমি তো চশমা ছাড়াই চোখে দেখতাম, আমি তো চক্ষুষ্মান ছিলাম, কেন আমাকে অন্ধ বানিয়ে দিলে? কেন আজ হাসরের মাঠে আমাকে অন্ধ করে কবর থেকে উঠালে? আল্লাহ তাআলা তখন জবাব দিবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এ বান্দা, কেন তোমাকে অন্ধ করে দিয়েছি তুমি জানো না? দুনিয়াতে 60-70 বছরের জীবন পেয়েছো তুমি। আমি তোমাকে কোরআন দিলাম, তোমার জন্য নাজিল করলাম। এই চক্ষু দিয়ে আমার সব সৌন্দর্য উপভোগ করলা, সব দেখলা, আমার কিতাব দেখলা না। আমার কিতাবকে ভুলে গেলে তুমি। দুনিয়াতে থাকা অবস্থায় আমার নাজিল করা কিতাবকে তুমি যেভাবে ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোমার মতো কোরআন ভুলে যাওয়া গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যদি বলেন তোকে আমি ভুলে গেলাম, তোর সাথে আমার সম্পর্ক নাই, এই ব্যক্তিকে আর কেউ বাঁচাতে পারবে? এ কথা বলছেন না কেন? বাঁচাতে পারবে? আপনারা কি এই কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিচ্ছেন? একটু আগে বললাম মুখ ফিরিয়ে নিয়েছেন নবী, এখন মুখ ফিরিয়ে নিয়েছেন কে? বাঁচার উপায় আছে?
বাঁচার উপায় আছে? আমি জানি না শিক্ষা কারিকুলামে যারা দায়িত্বে আছে বাংলাদেশে, হাসরের মাঠে তারা কেমনে দাঁড়াবে, কারণ তারা শিক্ষা কারিকুলামে ইংরেজি, বিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি, সায়েন্স, কমার্সের সব সাবজেক্ট রাখলো, আল্লাহর কোরআন শেখার কোনো ব্যবস্থা তারা রাখে না। কোরআন ছাড়া একটি জাতিকে কখনো পরিপূর্ণ শিক্ষিত এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন জাতিতে পরিণত করা যায়? সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রতি কোরআনের 2 নম্বর দাবি হলো এই কিতাব বিশুদ্ধ করে শিখতে হবে। প্রত্যেককেই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে হবে। এটা ফরজ না নফল? জোরে বলেন, ফরজ না নফল? ওয়াজ শোনা ফরজ নয়, আপনাদের জন্য ওয়াজ শোনা ফরজ, কিন্তু কোরআন শিক্ষা করা আপনাদের জন্য। কথা বলছেন না কেন? জোরে বলেন, কোরআন শিক্ষা করা। এখন বলবেন বাবা বয়স তো 40-50 হয়, হোক, আপনি কোন হুজুরের কাছে যান, কোন মাদ্রাসায় যান, কোরআন শিখতেই হবে আপনাকে। কোরআন না শিখে দুনিয়া থেকে যাওয়ার কোনো সুযোগ। নাম্বার 3, আমাদের প্রতি কোরআনের 3 নম্বর দাবি হলো কোরআন আপনি বিশুদ্ধভাবে শিখে ফেলেছেন, এবার দায়িত্ব হলো কন্টিনিউয়াস এই কোরআন তিলাওয়াতে থাকা আর কোরআন শোনা। কারণ কোরআন তিলাওয়াত করলে হৃদয়ে প্রশান্তি দান করেন কে? অনেক যুবক ভাইয়েরা আছে ছেকা খায়, মনে শান্তি নাই, বলে হুজুর মনে শান্তি নাই, আরাম নাই, এই জন্য মাঝে মাঝে একটু ঝাঁকানাকা শুনি। এই ঝাঁকানাকা অপবিত্র গান শুনলে হৃদয় পবিত্র হয় না, বরং হৃদয় আরো নাপাক হয়, নিফাক বেড়ে যায়। কারণ আল্লাহর নবী বলেছেন, আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে যেমন ফসলের মাঠে উৎপাদন বাড়ে, ঠিক তেমনি গান বাজনা শুনলে পরে মানুষের অন্তরের মধ্যে নিফাক বাড়ে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আমাদের মন খারাপ হলে কিংবা আমাদের কোনো কিছু শুনতে চাইলে আমরা আজে বাজে গান নয়, বরং ইউটিউবে গিয়ে আমরা আল্লাহর কালামের তেলাওয়াত শুনবো। কারণ কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে ঈমান যিনি বাড়িয়ে দেন, জুড়ে বলেন তিনি কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিন তো তারা আল্লাহর নাম উচ্চারিত হলে, আল্লাহর ভয়ে যাদের দিল অন্তর কেঁপে ওঠে, মুমিন হলো তারা। আল্লাহর আয়াতগুলো যাদের সামনে তেলাওয়াত হলে তাদের ঈমান আরো বেড়ে যায়। তাহলে কোরআনের তেলাওয়াত করলে বা শুনলে ঈমান বাড়িয়ে দেন কে? আসতে বলবেন না, জোরে বলেন, ঈমান বাড়িয়ে দেন কে? এজন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন। আমাদের ঘরের ভেতরে এখন শয়তান আড্ডাখানা বসিয়ে দিয়েছে, কারণ ঘরের মধ্যে আল্লাহর জিকির নাই, কোরআনের তেলাওয়াত নাই। আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের ঘরকে তোমরা কবর বানিয়ে ফেলো না। ফা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান থাকতে পারে না। কোরআন তেলাওয়াতের বরকতে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে সহ আপনাদের সবাইকে বলছি, আমরা ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করব। রাজি আছেন? আগে আমরা ছোটবেলায় দেখেছিলাম গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত শোনা যেত। এখন কোরআন তেলাওয়াতের সাউন্ডের পরিবর্তে বাড়িতে বাড়িতে বাসায় বাসায় নাক ডাকার আওয়াজ শোনা যায়। কোরআন তেলাওয়াত তো দূরের কথা, ফজরের নামাজ অনেকে নাই। আমার দেশে অনেক মানুষের নাম আছে ফজর আলী, কিন্তু তার ফজর নাই। আছে না? অনেক মানুষের নাম জোহর আলী, জোহরের নামাজ পড়ে না। অনেক মানুষের নাম কুরবান আলী, সামর্থ্য আছে, কুরবানি দেয় না। অনেক মানুষের নাম রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। আছে না এরকম? বহু মানুষের নাম ইমান আলী, কিন্তু ইমান
আমরা বলি হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো ঠিকই আছে। আর আমার নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে? ফজরের নামাজ কাজা করে দিন আরম্ভ করলেন, খুশি হলেন আল্লাহ না শয়তান? আর ফজরের নামাজ আদায় করে শুরু করলেন, খুশি হলেন কে? নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি সিদ্ধান্ত নেন, এই আজকের ফজর আপনি কি শয়তানকে খুশি করে আরম্ভ করবেন না আল্লাহকে খুশি করে আরম্ভ করবেন? নাও টেক ইউর ডিসিশন, সিদ্ধান্ত নিন। আজকে এখানে ওয়াদা করেন তো, আজকের ফজর আল্লাহকে খুশি করে কারা কারা শুরু করবেন? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। নামাজের পরের কাজ কি? জোরে বলেন, নামাজের পরের কাজ কি? জোরে বলেন। কেন কোরআন তেলাওয়াত করবেন সেটাও বলে দেই। আল্লাহর নবী বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেছেন কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন কোরআন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে। আপনারা কোরআনের সুপারিশ চান কি চান না? কোরআনের সুপারিশ সবাই চান তো? এই চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি ঘরে ঘরে ফজরের পরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এটা কোরআনের কয় নাম্বার দাবি? জোরে বলেন। 4 নাম্বার দাবি হলো শুধু কোরআন শিখে তিলাওয়াত করে আর শুনলেই দায়িত্ব শেষ না, বরং আপনার অধীনস্থদেরকে কোরআন শেখানো। এই দায়িত্ব কার? এই দায়িত্ব কার? আপনার। আপনার স্ত্রীকে কোরআন শেখার কথা বলবেন, পড়ার কথা বলবেন। আপনার সন্তানকে আপনি কোরআন শেখাবেন। আমার আপনার অনেকের সন্তানদেরকে আমরা বাংলা ইংরেজি শিক্ষা দেই, কিন্তু কোরআন শিক্ষা দেই না। বাংলা ইংরেজি শিক্ষা দেওয়া হারাম নয়, কিন্তু বাংলা ইংরেজি শেখানোর আগে সবার আগে সন্তানকে আল্লাহর কোরআন শেখানোর দরকার আছে না নাই? আপনার সন্তানকে অ আ ক খ ABCD শেখাবেন, পড়ে আলিফ বা তা থা শেখাবেন সবার আগে। এতে করে সন্তান লাইনে থাকবে, বেলাইনে যাওয়ার কোনো সুযোগ নাই। তাকে ছোটবেলায় আগে কোরআন শেখান, তার হাতে কোরআন তুলে দেন। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শেখান, তার হাতে কোরআন তুলে দেন, তাকে কোরআন শিক্ষা দেন। দেখবেন এই কোরআন আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ইনশাআল্লাহ। তাকে ব্যারিস্টার বানাবেন, লয়ার বানাবেন, তাকে আপনি অ্যাডভোকেট বানাবেন, প্রফেসর বানাবেন, তাকে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো প্রবলেম নাই, বানান। কিন্তু আগে কোরআন শিক্ষা দেন, এরপরে ডাক্তারের লাইনে পড়ান, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ান, ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই। কোরআন শিক্ষা করে কোরআন বুঝতে পারলে এরপরে ডাক্তার হলে মানবতাবাদী ডাক্তার হবে। আর কোরআনের শিক্ষা না নিয়ে ও যদি কোরআনের শিক্ষা বিবর্জিত ডাক্তার হয়, এটা কসাই মার্কা ডাক্তার হবে। কোরআনের শিক্ষা থাকলে পরে ভালো অ্যাডভোকেট হবে, লয়ার হবে। বাংলাদেশে এই ধরনের অ্যাডভোকেট নাই। দেখেন না আপনারা সুপ্রিম কোর্টের শিশির মনিরকে দেখেন না? দেখেন না আপনারা? মতিউর রহমান আখন্দকে দেখেন না আপনারা? এ ধরনের হবে। আর যদি কোরআনের শিক্ষা বিবর্জিত হয়, ওই যে আমাদের দেশে একজন আছে না, জানেন না আপনারা? হ্যাঁ, ওই ধরনের ব্যারিস্টার হবে। আছে না এরকম? আছে। আপনি যদি আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেন, ভালো ইঞ্জিনিয়ার হবে, নইলে রডের জায়গায় বাঁশ ঢুকায় দেওয়া ইঞ্জিনিয়ার হয়ে যাবে। যেন সন্তানকে সবার আগে শিখাতে হবে কি? জোরে বলেন, কি শিখাবেন? কোরআন। বিজ্ঞানও শেখাবেন, বিজ্ঞান পড়ে কোরআন আগে। বলেন তো, কোরআন কি বিজ্ঞানের উপর নির্ভরশীল না বিজ্ঞান কোরআনের উপর নির্ভরশীল? বিজ্ঞান কোরআনের উপরে নির্ভরশীল। There is no contradiction between the Holy Book, Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যতই সমৃদ্ধ হচ্ছে, কোরআনের মুজিজা, অলৌকিকত্ব মানুষের সামনে তত বেশি প্রকাশিত হচ্ছে। আল্লাহু আকবার। এই যে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 300-400 বছর আগের ধারণা। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা?
এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? ব্যক্তি শনাক্তকরণের সায়েন্টিফিক প্রক্রিয়া হলো এই ফিঙ্গারপ্রিন্ট। পাসপোর্ট অফিসে গেলে ফিঙ্গারপ্রিন্ট, সিম উঠাতে গেলে ফিঙ্গারপ্রিন্ট, রেজিস্ট্রি অফিসে গেলে ফিঙ্গারপ্রিন্ট, ভোট দিতে গেলে ফিঙ্গারপ্রিন্ট, এয়ারপোর্টে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট। কেন? আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল 300-400 বছর আগে বিজ্ঞান এটা জেনেছে, কিন্তু 1500 বছর আগে আল্লাহ কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন, আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যারা ধারণা করে মানুষ মরে যাওয়ার পরে তার দেহ যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, কে এগুলোকে আবার জোড়াতালি দিয়ে আবার পুনরুজ্জীবিত করবেন? সে আল্লাহ বলছেন, তোমার দেহ রক্ত মাংস হাড্ডি গুড্ডি সব যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, সেগুলোকে আমি আবার পুনর্বিন্যস্ত করার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের এই যে আঙ্গুলের মাথা বা ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করতে সক্ষম। আল্লাহু আকবার। কোরআন আগে না বিজ্ঞান আগে? বাচ্চাকে শেখাবেন, নিজের ছেলে মেয়েকে শেখাবেন সবার আগে, জোরে বলেন সবার আগে কোরআন শিখিয়ে যান। দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন। আপনার সন্তান যখন কোরআনওয়ালা সন্তান হবে, মানুষ বলবে এই ছেলেটা কার, এই মেয়েটা কার, এত সুন্দর চরিত্র, এত ভালো চরিত্র। যখন শুনবে আপনার সন্তান, মানুষ আপনাকে সম্মান দিবে কি দিবে না? ওই সন্তানের কারণে দুনিয়ায় আপনার চক্ষু শীতল হয়ে যাবে, এটা আপনার গৌরবের কারণ হবে। তেমনি আখিরাতেও আপনার জন্য সম্মান আছে। আল্লাহ তাআলা বলবেন, কোরআনওয়ালা সন্তানদের পিতামাতা কোথায় ডেকে আনো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আজকে কিয়ামতের ময়দানে কোরআনওয়ালা সন্তানদের মাথার মধ্যে আমি আল্লাহ নূরের মুকুট পরিধান করিয়ে দিব। আপনারা কি দুনিয়া আখিরাতে এরকম ইজ্জত চান, সম্মান চান? সন্তানদেরকে কোরআন শেখাবেন তো। আর না শিখাইলে কি হবে? না শিখাইলে কি হবে? আপনার ছেলে আপনার মেয়ে হবে চোর, মাদকাসক্ত, ইয়াবাখোর, গাঁজাখোর। এটা হবে চরিত্রহীন লম্পট। মানুষ বলবে এই চরিত্রহীন লম্পট সন্তানকে দুনিয়ায় মুখ দেখাতে পারবেন না। দুনিয়ায় অসম্মান, আখিরাতে অসম্মান আছে না নাই? এই সন্তানগুলো যখন জাহান্নামে যাবে, তখন তারা বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে আমাদেরকে দেখাও, আমাদের পিতামাতাকে দেখাও, তাদেরকে সামনে আনো। আল্লাহ বলবেন, তোমাদের পিতামাতাকে কি দরকার? তখন তারা বলবে, আমাদের পিতামাতা আমাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেয় নাই, দিন শেখানোর ব্যবস্থা করে দেয় নাই, সুতরাং আমাদের পিতামাতাও দায়ী, তাদেরকে সামনে আনো। আল্লাহ বলবেন, সামনে আনলে তোমরা কি করবে? তখন এই সন্তানরা আপনার বিরুদ্ধে বলবে, আল্লাহ যদি আমার পিতামাতাকে আমার সামনে আনো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমার মা বাবাকে আমার সামনে আনো, আমি তাদের বুকের উপরে পাড়া দিয়ে পদদলিত করে, দলিত মথিত করে তারপরে জাহান্নামে যাব। পিতামাতাকে আনো, তাদেরকে আজকে অসম্মান করব, বেইজ্জত করব। তাহলে সন্তানগুলোকে যদি দিন শিক্ষা না দেন, কোরআন যদি না শেখান, দুনিয়া আখিরাতে বেইজ্জত হওয়ার, অপমানিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন আমরা কি সম্মান চাই না অসম্মান চাই? তাহলে কোরআনের দাবি হলো, আমরা যেমন কোরআনের আলোয় আলোকিত হব, সন্তানদেরকে, অধীনস্থদেরকেও কোরআন শেখার ব্যবস্থা করে দিব। পারবেন তো ইনশাআল্লাহ? সমাজ কল্যাণ পরিষদের দায়িত্বশীলকে বলে যাব, বছরে একদিন শুধু কোরআনের মাহফিল আয়োজন করে দায়িত্ব শেষ করবেন না। পারলে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এই এলাকায় একটি কোরআন প্রশিক্ষণ কেন্দ্র চালু করুন, নারী পুরুষের জন্য ব্যবস্থা করুন, যাতে কোরআন শিখে শিখে প্রতিটি ঘর, প্রতিটি মানুষের অন্তর আলোকিত হয়। এই দেশে
জুলাই মাসে একটি বিপ্লব হয়েছে, সেটা গণবিপ্লব। এদেশে আরেকটি বিপ্লব আসন্ন, সেটি হবে ইসলামী বিপ্লব। আর এই ইসলামী বিপ্লবের জন্য প্রতিটি মানুষের অন্তরে অন্তরে কোরআন ঢুকিয়ে দেওয়ার কাজ আমাদেরকে করতে হবে। আমরা যদি প্রতিটি মানুষের অন্তরে কোরআন ঢুকিয়ে দিতে পারি, কোরআনের আলোয় আলোকিত এই মানুষ, যাদের হৃদয় কোরআনের আলোয় আলোকিত হবে, কোরআনের আলোয় আলোকিত হওয়া এই মানুষগুলো আরেকটি গণবিস্ফোরণ ঘটিয়ে এই দেশে কোরআনের রাজ কায়েমের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রতিটি এলাকায় এলাকায় কোরআন শিক্ষার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র চালু করে দিব। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই গেল আমাদের প্রতি কোরআনের কয়টা দাবি? 4টা। কষ্ট হচ্ছে আপনাদের? লাইনে তুলেছি গো ভাই, বাকি কথাগুলো শোনার জন্য আমাকে 20-22 মিনিট সময় দিতে হবে। পারবেন? 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 নাম্বার 5 নাম্বার দায়িত্ব হলো, মন দিয়ে শুনবেন, যথাসাধ্য কোরআন মুখস্থ করা। পূর্ণাঙ্গ মুখস্থ করতে বলিনি, যথাসাধ্য মুখস্থ করার প্রাণান্তকর চেষ্টা। কারণ কোরআন যত বেশি মুখস্থ করবেন, দুনিয়ায় সম্মান, আখিরাতেও সম্মান বাড়িয়ে দিবেন কে? হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। আল্লাহর বান্দা, তুমি কোরআন তেলাওয়াত করো, যেরকম দুনিয়াতে কোরআন পড়তে সেরকম কোরআন পড়ো। আজ হাসরের ময়দানে তুমি কোরআন তেলাওয়াত করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে, কোরআন তেলাওয়াত করতে 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 যেখানে গিয়ে থামবে, ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে তোমার কোরআন পড়া থামবে, সেখানেই তোমার জান্নাতে ঠিকানা হয়ে যাবে। কোরআন মুখস্থ করা কঠিন না সহজ? জি, সহজ না কঠিন? রাতের বেলা ঘুমানোর আগে একটা সূরা পড়ার আমল আছে। এই সূরার নাম কি? সূরা, মাশাআল্লাহ, সূরা, এই সূরাটিকে বলা হয় আল মানিআতুন মিন আযাবিল কবর। আল্লাহর নবী বলেছেন, রাতের বেলা যদি কেউ ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, আর এই সূরার ভেতরে থাকা বিষয়গুলো যারা বাস্তব জীবনে আমল করবে, ওই মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়ে যখন কবরে চলে যাবে, আল্লাহ তাদেরকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবে। আয়াত আছে 30টা। আয়াত আছে কয়টা? কোরআন মুখস্থ করার কৌশল শিখায় দিই। যাদের মেমোরাইজিং ক্যাপাসিটি দুর্বল, প্রতিদিন এক আয়াত শিখেন। যেমন কোরআনের ছোট্ট সূরা, শেষ পারা থেকে আরম্ভ করেন। শেষ পারাটা সহজ, মনে করেন সূরা নাবা, সূরা, আমার দিকে তাকান, মুখস্থ করা কত সহজ। আমার জীবনে খুব শখ ছিল হাফেজ হব, কিন্তু আমি তো প্রথমে স্কুলে পড়েছি। আমার বাবা আমাকে স্কুল থেকে মাদ্রাসায় নিয়ে আসলেন, এজন্য হাফেজ হতে পারলাম না। কিন্তু আপনারা দোয়া করবেন, আস্তে আস্তে আমার এই আশা পূরণের দিকে চলে যাচ্ছে। আমি প্রতিদিন ছাত্র জীবন থেকে চেষ্টা করতাম মুখস্থ করণের। আলহামদুলিল্লাহ, এমন কোন সূরা নাই যে সূরা থেকে মুখস্থ নাই। হিফজের দিকে ধীরে ধীরে আমি শেষ পর্যায়ে চলে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। পারবেন? আপনি পারবেন? প্রতিদিন চেষ্টা করেন, এক আয়াত পড়েন না। এই দেখেন মুখস্থের টেকনিক। মনে করেন সূরা নাবা মুখস্থ করার ইচ্ছে পোষণ করলেন, আজকে এক আয়াত শিখেন। আম্মা ইয়াতাসাআলুন, সারাদিন এই আয়াতটা পড়েন। আয়াতটা ছোট না বড়? খুব ছোট না? একদিনে এক আয়াত পারবেন না? আগামীকাল আরেক আয়াত শিখেন। আনিন নাবাইল আযীম, পারা যাবে না? কয় আয়াত হইল? 2। পরের দিন আরো এক আয়াত শিখেন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কয় আয়াত হইল? পরের দিন আরো এক আয়াত শিখেন। কাল্লা সায়ালামুন, 4 দিনে কত হইল? 4 আয়াত। পরের দিন আরেক আয়াত শিখেন। সুম্মা কাল্লা সায়ালামুন, কয় আয়াত হইল? কোরআন মুখস্থ করে ধরে রাখার কৌশল হলো, যা মুখস্থ করবেন প্রতিদিনের নামাজে তা তিলাওয়াত করবেন। অনেকে আছে ডেইলি কুল হু আল্লাহ, ডেইলি কুল হু আল্লাহ, অসুবিধা নাই, কিন্তু আপনি যা মুখস্থ করেন প্রতিদিন সেটা নামাজে অ্যাপ্লাই করেন, দেখবেন মুখস্থ থাকবে। এই যে 5 আয়াত শিখলেন, ওই দিন থেকে শুরু করেন, ফজর থেকে সূরা ফাতিহা শেষ। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون
আল্লাহু আকবার, চলে গেলেন, শেষ হয়ে গেল এক রাকাত, পরের দিন আরো এক আয়াত, আরো এক আয়াত, এভাবে কোরআন শিখেন 365 দিনে 365 আয়াত। কোরআনে আয়াত হচ্ছে 6000-এর চাইতে সামান্য বেশি কিছু। এই সিস্টেম ফলো করলেও 4-5 বছরে হাফেজ যদি নাও হতে পারেন, অন্তত কোরআনের অসংখ্য সূরা, অনেক আয়াত মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কৌশলটা ধরে রাখার চেষ্টা করবেন তো। এটা তো বললাম দুর্বল স্মৃতিশক্তির অধিকারী যারা, তাদের জন্য। আমি মাঝে মাঝে এমনও হয়েছে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এট এ টাইম বসে এক বসায় মুখস্থ করেছি। আপনি পারবেন, বসেন না। আর সবচেয়ে ভালো হয় তাহাজ্জুদের টাইমে অথবা ফজরের নামাজের পরে বসেন, সারা রাত ঘুমানোর পরে দেখবেন ব্রেইন ফ্রেশ হয়ে যায়। রিফ্রেশের পরে আপনার এই ফ্রেশ ব্রেইন নিয়ে কোরআন পড়বেন, যা পড়বেন মাথায় ঢুকবে। যারা পড়াশোনা করো কলেজে বিশ্ববিদ্যালয়ে, তোমাদেরকে বলবো, যদি ভালো ছাত্র হতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, রাতে আর্লি ঘুমাবা, তাহাজ্জুদের টাইমে উঠবা। তাহাজ্জুদের টাইমে উঠে তাহাজ্জুদ পড়ে ফজরের সময় নামাজ পড়েই তেলাওয়াত করে পড়াশোনায় লাগবা। সকালবেলার 2 ঘন্টার পড়া রাতের 6 ঘন্টার পড়ার সময়। ছাত্রদেরকে এটা নসিহত করে গেলাম। ছাত্র ভাইরা শুনেছেন কি বলেছি? রাতের বেলা নয়, বেশি পড়তে হবে কখন? যারা মেধাবী এদেরকে জিজ্ঞেস করবেন, এরা সকালবেলার টাইমকে চুজ করে নিয়েছে। সকালবেলা যারা সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ আদায় করেই দিন শুরু করে কাজে কর্মে লেগে যায়, এদের জন্য দোয়া করে গিয়েছেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আমার উম্মতের সকালবেলায় যারা কাজ আরম্ভ করে তাদের কাজে বরকত দান করে দিও। সুবহানাল্লাহ। এখন অনেকে আছে 10টা 11টা পর্যন্ত ঘুমায়, বিকেল হয়, সন্ধ্যা, সূর্য অস্ত যায়, এখন 5:15 বাজে, ও যদি 12টা পর্যন্ত ঘুমায়, দিনের অর্ধেক তার নাই, কোনো বরকত পাবে কাজে? এরা রুগা রুগা হয়। এই যে তাকায় দেখেন আমার 70-75 বছর বয়সী চাচাদের দিকে, কি এনার্জি এখনো। আর ওই দিকে তাকান 15-16 বছর, 20-22 বছরের তরুণ যুবকের দিকে, গাল ভেঙে গেছে, বিচি উঠে গেছে। তোমার চেহারার এই অবস্থা কেন? কারণ আমার চাচারা তোমার এই বয়সে তাদের খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস ঠিক ছিল, তারা রাত 8টা-9টার ভেতরে ঘুমিয়ে যেতেন। আর তোমরা এখন যারা ছাত্র, কলেজে পড়ো, স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা রাত 2টা-3টা পর্যন্ত ফেসবুক চালাও। তোমাদের যৌবন যায় খাটে, তোমাদের যৌবন যায় মোবাইলে। আর আমার চাচাদের যৌবনকাল গিয়েছে খুব সুন্দর ব্যবস্থাপনায়। ঘুম ঠিক, খাওয়া ঠিক, ইবাদত বন্দেগী ঠিক রাখেন, চেহারায় লাবণ্য থাকবে, সবকিছু সুন্দরভাবে পরিচালিত হবে, ভারসাম্যপূর্ণ জীবনযাপন করেন। এখনকার বেশিরভাগ যুবক তরুণেরা এই চরিত্র বিধ্বংসী মোবাইল ফোনে অতিমাত্রায় আসক্ত। দেখা যায় 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা তারা মোবাইলে আসক্ত থাকে। কি ভদ্র কুলাপাইন, স্বীকারোক্তিও দিয়েছে, ঠিক স্বীকার করে নিয়েছে তারা। এই অভ্যাস পরিবর্তন করতে হবে। আমার মোবাইলে বিকাল 3টার সময় চার্জ দিয়েছিলাম, হয়েছিল 80%। এখন আছে কত? হ্যাঁ, 80 না, কত আছে? 71%। 71%। চিন্তা করে দেখেছেন? 9% কমলো। আসার সময় সব মিলিয়ে মোবাইল চালিয়েছি, সব মিলিয়ে হয়তো আমার মনে পড়ছে হয়তো 15 থেকে 16 মিনিট। মোবাইলেই যদি আপনার চলে যায় 2 ঘন্টা 3 ঘন্টা, পড়াশোনা করবেন কখন? ব্যবসা বাণিজ্য করবেন কখন? বড় বড় ব্যবসায়ীদের কাছে যাবেন, বলবেন আপনার কি ফেসবুক আছে? ফেসবুক আবার কি? ওরা ফেসবুক চালায় না, সময় নাই ওর। আর আপনি অতিমাত্রায় আসক্ত। আমি বলছি না ফেসবুক থেকে দূরে থাকেন, আপনি চালান, কিন্তু একটা ভারসাম্যের ভেতরে থাকেন। ইসলামী আন্দোলনের অনেক কর্মীরা আছে, তার জামাত মিস হয়ে যায় তার ফেসবুক চালাইতে চালাইতে, তাকবীরে উলা ছুটে যায় তার অনলাইনে বিভিন্ন কমেন্টে উত্তর দিতে দিতে। আর এখন তো ফেসবুক মুজাহিদ বেশি, আছে না নাই? নিয়ন্ত্রিত মাত্রায় সবকিছু করতে হবে, অনিয়ন্ত্রিত হয়ে পড়লে চলবে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। 5 নাম্বার, কোরআন কি করতে হবে? যথাসাধ্য মুখস্থ করতে হবে। আরব দেশে এই সিস্টেম আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এমনকি আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আলহামদুলিল্লাহ, এখানে ওই সিস্টেমটা আছে। একদম পাঠ্যসূচিতে কিছু সূরা ঢুকিয়ে দেওয়া, মাস্ট মুখস্থ করতে হবে কয়েক পারা।
এজন্য দেখা যায় আরব দেশগুলোতে এই ব্যবস্থা হচ্ছে। আমাদের দেশে যদি এটা থাকতো ভালো হতো। বাংলাদেশে যদি ইসলামী ব্যবস্থাপনা আসে, এই দেশে যদি কোরআনের সরকার, ইসলামের সরকার আসে, তাহলে ইনশাআল্লাহ এর বাস্তবায়ন ঘটানো হবে। আপনারা চান কি চান না? বান্দরামি শিক্ষা চান? বান্দরের ঘরের বান্দরা বান্দরামি ঢুকেছিল না? কি জাতের চিন্তা করেছেন? শিক্ষা ব্যবস্থায় কি ঢুকিয়েছে? হাট্টিম আটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া। এটা যে লিখেছে আমি জানি না এটার লেখককে, নিশ্চিত লিখার আগে কয়েক বোতল খাইছে। বলে এটা লিখলো কেমনে? হাট্টিম আটিম টিম, তারা মাঠে পারে ডিম। এরপরে কি বলছে? আচ্ছা বলেন, যাদের খাড়া শিং আছে, শিংওয়ালা প্রাণী ডিম পারে, ডিম দেয়, আপনারা দেখেছেন? আপনারা? আমি এই জন্য বলেছি যে লিখেছে সে বোতল খাইয়া তারপর লিখেছে, এর মাথা ঠিক ছিল না। কারণ শিংওয়ালা কোনো প্রাণী ডিম দিতে পারে। এগুলো আমাদের বাচ্চাদের শেখানোর ব্যবস্থা হয়েছে। ইউনূস সাহেবের সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে এই বিতর্কিত শিক্ষা কারিকুলামকে বাতিল করে দেওয়া হয়েছে। আমরা এটা চাই কি চাই না? তবে আমাদের আরেকটি পরামর্শ হলো, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং কারিকুলাম প্রণয়ন কমিটিতে অবশ্যই, যেহেতু এই দেশ 90% মুসলমানের দেশ, অবশ্যই সেখানে বিশেষজ্ঞ ইসলামী শিক্ষাবিদদেরকে রেখে তারপরে একাডেমিক এবং অন্যান্য যতগুলো বিষয় আছে সেই বিষয়গুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আল্লাহ কথাগুলো দায়িত্বশীল মহলকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। 6 নম্বর, এই কোরআন তুতা পাখির মতো পড়লেই হবে না। সারা জীবন সূরা ফাতিহা পড়ল, কিন্তু সূরা ফাতিহায় কি পড়ে এটা সে নিজেও জানে? সে নিজেও জানে না। তারাবির নামাজে পড়ে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরু। কি পড়ে সে বুঝে না। যদি বুঝতো তাহলে নামাজ আদায়ের পরে ফুটবল মার্কা, আপেল মার্কার মিছিলে যেত না। এখানে সে বলল, আল্লাহ তোমার দ্বীনের যারা বিরোধিতা করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলল নামাজে। জুড়ে বলেন, কোথায় বলল? নামাজে। কিন্তু নামাজে সালাম ফেরানোর উপরে এমন এক বেনামাজি নেতা, আমার দেশে অনেক নেতার চেহারার দিকে তাকালেই দেখবেন, দেখতেই তারে চোরের মতো লাগে। যেই নেতার চেহারার দিকে তাকালে রসুল প্রেম জাগ্রত হয় না, রসুলের কথা মনে পড়ে না, এমন নেতার পেছনে থাকার কোনো দরকার। মুখে দাড়ি নাই, নামাজ নাই, দিনদারিতা নাই, এমন নেতাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যুবক ভাইয়েরা শোনেন, কোন হাবিজাবি বেনামাজি বেঈমান নেতাদের পেছনে গিয়ে নিজের যৌবন আর জীবনকে নষ্ট করে দিবেন না, নইলে কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন কিছু সংখ্যক মানুষ জালেমরা তাদের দুই হাত কামড়ায়া আফসোস করবে, হায় আফসোস, দুর্ভাগ্য আমার, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় বেঈমান বেনামাজি ইসলাম বিরোধী নেতাদের অনুসরণ না করে আমি যদি রাসূলের তরিকা, রাসূলের আদর্শ অনুসরণ করতাম, তাহলে আমি বেঁচে যেতাম। তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম, অমুককে যদি আমার সাথী না বানাতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আফসোস করার আগে দুনিয়াতে এখনো আছি, সময় থাকতে ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ। এজন্য কোনো বেঈমান, কোনো বেনামাজি, গাঁজাখুর, ইয়াবাখুর, চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ কখনো আমার নেতা হতে পারে না। বরং আমি তাদের সাথে চলবো যারা সাক্ষাৎ হলেই বলে, ভাই 5 ওয়াক্ত নামাজ জামাতে ঠিকঠাক আদায় করেন কিনা। যারা দেখা হলে আপনার হাতে বিড়ি নয়, সিগারেট নয়, ইয়াবা নয়, গাঁজা নয়, পিস্তল নয়, যারা দেখা হলে আপনার হাতে কোরআন তুলে দেয়, হাদিস তুলে দেয়, ইসলামী সাহিত্য তুলে দেয়, আর বলে, ভাই প্রতিদিন কোরআন তেলাওয়াত করো, হাদিস পাঠ করো, প্রতিদিন ইসলামী সাহিত্য পড়ো,
যারা আপনার সাথে দেখা হলেই বলে পিতামাতার খেদমত করো, উস্তাদদের সাথে সম্মানজনক আচরণ করো, যারা এইভাবে আপনার হাতে বিভিন্ন লাঠি সুটা অস্ত্র শস্ত্র ইয়াবা গাঁজা বিড়ি সিগারেট তুলে দেওয়ার পরিবর্তে আপনার হাতে কোরআন হাদিস ইসলামী বই তুলে দেয়, এরাই হলো আপনার আসল বন্ধু, এরাই হলো আপনার জন্য দুনিয়া আখিরাতের উত্তম সাথী। এদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো বলছিলাম কোরআন অনুযায়ী কি করতে হবে, কোরআনকে বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। তুতা পাখির মতো শুধু কোরআন পড়লে হবে না, এটা কোরআনের 5 নম্বর, এটা কোরআনের 6 নম্বর দাবি যে কোরআন বুঝে পড়তে হবে। আমরা অনেকে আছি কোরআন পড়ি কিন্তু কি পড়ে কিছুই জানে না, এই জন্য আমাদের জীবনের সাথে কোরআনের কোনো মিল। এটা হলো আমার হাতে প্রিন্টেড কোরআন, আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আম্মাজান বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কোরআন, কোরআন ছিল তার চরিত্র, কোরআন যেমন তার জীবন ছিল তেমন। আর আমাদের জীবন কেমন? কোরআনে বলেছেন সুদ হারাম, আর আমাদের এলাকায় এলাকায় টাটকা টাটকা সুদখোর পাওয়া যায়। এরা সবসময় সামনের কাতারে, ওরে বাপ রে বাপ, মসজিদে এখানেও তারা সামনের কাতার দখল করে, সুদ খাওয়ার বেলায় তারা একদম সামনের কাতার দখল করে বসে। এমন মানুষ চাপাই নবাবগঞ্জে নাই তো? সুদখোররা মারাত্মক পাপী, সুদখোররা মারাত্মক পাপী, মারাত্মক গুনাহগার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যারা সুদের সাথে সম্পৃক্ত এরা আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। সুদ খাওয়া মানে হলো আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধ ঘোষণার শামিল, এমন গুনাহ এটা। আল্লাহ তাআলা আরো বলেছেন যারা সুদখোর, সুদের সাথে সম্পৃক্ত, শয়তানের আসর করা রোগীর নাই কিয়ামতের দিন তারা দণ্ডায়মান হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন সুদের 70টারও বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আরেক হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, 36 বার জিনা করলে যে গুনাহ হয়, একবার 1 দিরহাম সুদ খাইলে সমান গুনাহ হয়। 1 দিরহাম গুনাহ কতবার জিনা করার সমতুল্য? কথা বলছেন না কেন? 36 বার। কতবার? 1 দিরহাম। দিরহামকে টাকায় কনভার্ট করেন, 1 দিরহাম সমান কিন্তু বেশি টাকা, খুব অল্প টাকা। 1 দিরহাম সমান যত টাকা, অল্প এই টাকা সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলে পরে 36 বার জিনা করলে যে গুনাহ হবে এই পরিমাণেই সমতুল্য গুনাহ হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এক সুদখোর ঘটনা একটা মনে পড়েছে, বলবো। এক সুদখোর সুদে টাকা দিয়েছে, এখন ফজরের নামাজ আবার ঠিক আছে। অনেক সুদখোরা দেখবেন খুব নামাজি, শুধু নামাজি না, মসজিদ কমিটির সভাপতি। এত জোরে ঠিক বলছে, মনে ওয়াজ কমন পড়ছে এখানে। আমি বুঝছি গো ভাই, বুঝান লাগবে না, যেখানে আওয়াজ জোরে হয় আমি বুঝি, এখানে ওই কথাটা কমন পড়ে। এক সুদখোর বের হয়েছে সকালবেলা ফজরের নামাজ শেষ করে, পাইছে ভাতিজাকে, ভাতিজা তোমার না আজকেই টাকা দেওয়ার ডেট? কয় চাচা মাত্র নামাজ থেকে বের হইলেন বাবা, এই পবিত্র চেহারা নিয়ে বের হয়ে এমন কথা কেন বলেন? যান না, বাড়িতে নিয়ে আসতেছি। কয় ঠিক আছে তুমি নিয়ে আইসো। বাড়ি থেকে সুদখোর হলে কি হবে? কোরআনের তেলাওয়াত আবার ঠিক আছে। ঘটনাক্রমে ওই দিন পড়তেছেও আবার সুদের আয়াত। কিসের আয়াত? এখন হেত আর কোরআনের অর্থ বুঝে না। কি বুঝে না? পড়তেছে। এখন কোরআন খুলেছে আর আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারেরা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। এই আয়াত পড়তেছে, ভাতিজা হাজির। ভাতিজা তিলাওয়াতে আছে, ডিস্টার্ব দিও না, পকেটে ঢুকাই দিয়া চলে যাও। তিলাওয়াত করে কিসের আয়াত? কথা বলেন। পকেটে ঢুকাই কিসের টাকা? আমার দেশে এরকম বহুত আলহাজ আবুল কালাম
আলহাজ সুদি আবুল কালাম সুদের আয়াত সকালবেলা তিলাওয়াত করে সুদের পয়সাও পকেটে ঢুকায়। তাহলে বোঝা গেল কুরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল। সকালবেলা কুরআন তেলাওয়াত করে, কি তেলাওয়াত করছি? যে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে উত্তম রিজিক দিয়েছি সেখান থেকে খাও, হালাল ভাবে খাও, মানুষের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করো না। তেলাওয়াত করে গিয়েছে অফিসে, অফিসে যাওয়ার পরে একজন ফাইল নিয়ে এসেছে, এই কাজটা করে দেন। আপনি কি চান, কাজটা স্পিডে হোক না স্লো হোক? সে বলেছে স্পিডে। বলছে ঠিক আছে, ফাইলও রাখেন স্পিডে হওয়ার জন্য, স্পিড মানিও রাখেন। নাম চেঞ্জ করে ফেলেছে, ঘুষের নাম চেঞ্জ, ঘুষের নাম এখন স্পিড মানি, টেবিল মানি, বকশিস, চায়ের পয়সা, পান খাওয়ার পয়সা, 10%, 5%, 2% কমিশন। আবার লেটেস্ট নাম হলো হাদিয়া। লেটেস্ট নাম কি? বাংলাদেশের সিংহভাগ জায়গায় বর্তমানে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ঠিক আছে কথা? আপনাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে প্রতিবাদী হতে হবে। কোথাও কোনো কাজের জন্য গেলে কেউ ঘুষ চাইলে বলবেন এত বড় সাহস তোমার, আমার ট্যাক্সের পয়সায় বেতন হয়, এখানে বসানো হয়েছে আমার কাজের জন্য, তুমি আমার কাছেই ঘুষ চাও। কেউ যদি ঘুষ চায় অফিস থেকে কান ধরে বের করে অফিসের সামনে উল্টা করে ঝুলিয়ে রেখে দিবে। ঘুষখোর তো আমার সমাজে নাই, জোরে বলেন আছে না নাই? আবার ঘুষের প্রকৃতিও আছে, ধরন আছে। কেউ আছে টাকা ঘুষ খায়, কি ঘুষ খায়? কেউ চা ঘুষ খায়, কেউ পান ঘুষ খায়, কেউ আবার বিড়ি সিগারেটও ঘুষ খায়। এটা গ্রামে, আমি গ্রামের ছেলে, আমি গ্রামে বড় হয়েছি। গ্রামে এরকম বহু সালিশ ব্যক্তিত্বকে দেখেছি। সালিশ ব্যক্তিত্ব বুঝেন? বিচার ফয়সালা করে, একটা গোল্ড লিফ বেনসন দিয়ে তারে কেনা যায়। এটাও মনে হয় কমন পড়ছে এখানে। 500 টাকার নোট দিলে বিচারের রায়কে উল্টায় দেওয়া যায়। এমন বহু সালিশ ব্যক্তিত্ব বিভিন্ন গ্রামে আছে, চাকরি করে না, ব্যবসা করে না, বিচারের নামে ঘুষ খাইয়া সংসার চালায়। আছে না এরকম? বলেন, এই আব্দুর রহিম, এই আব্দুল সালামের কোরআনের তেলাওয়াত বাড়িতে ঠিক আছে, কিন্তু জীবনের সাথে কি কোরআনের কোনো মিল আছে? এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে, তার বিবি এসে তাকে বলছে, ওগো শুনছো? এখন বউয়ের সাথে কি হ্যাঁ করে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে? কোরআনে বলা হয়েছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে তোমরা সুন্দর সদাচার করো, ভালো আচরণ করো। বিবাহিত ভাইয়েরা শুনেন, বিবির সাথে কখনো খারাপ আচরণ করবেন না। বিবির সাথে খারাপ আচরণ করলে চেহারা সুরত ভালো থাকবে না। তরকারিতে হয় লবণ বাড়বে নইলে কমবে, মশলার মধ্যে ঝামেলা থাকবে, খাওয়ন দাওয়ন কিন্তু ঠিক থাকবে না। স্ত্রীদেরকে বেশি শাসন করতে যাইয়েন না, ব্যালেন্স ঠিক রাখিয়েন। নারীরা হলো প্রজাপতির মতো। নারীরা কিসের মতো? মহিলা তো আজকে মাহফিলে নাই, আর এটা আজকে তারা তো বেশি খুশি হয়ে যাবে। আমি ভাবছি নাই মনে হয়। নারীরা হলো প্রজাপতির মতো। কিসের মতো? প্রজাপতির মতো। প্রজাপতি চিনেন তো আপনারা? বেশি জোরে চেপে ধরলে কি হয় বলেন? মারা যায়। আলতো করে ধরলে হ্যাঁ উড়ে যায়। আলতো করে ধরলে উড়ে যায়, চেপে ধরলে। নারীদেরকে বেশি শাসাতে যাবেন, হয় সে মারা যাবে। এরা রাগ বেশি, অভিমান বেশি। আবার খুব হালকা করে ধরতে যাবেন, ছুটে যাবে। আল্লাহর নবীর সিরাত পড়বেন, জীবনী পড়বেন, নিজের বিবির সাথে সুন্দর সম্মানজনক আচরণ করবেন, সব ঠিক থাকবে। দেখবেন আপনি যদি আপনার বিবির কেয়ার পান, আপনার ওয়াইফ যদি আপনাকে কেয়ার করে, আপনার যদি টেক কেয়ার করে, আপনার জীবন বদলে যাবে। একজন সফল পুরুষের সফলতার পেছনে একজন নারীর কন্ট্রিবিউশন, অবদান থাকে। আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠেন নবাব জেতা নসরুল্লাহর মতো, ঘুমের থেকে উঠে খাবার দাবার সামনে পান, বানালো কে? স্ত্রী বানিয়ে দিয়েছে। বের হয়েছেন সুন্দর আয়রন করা জামা কাপড় পরিধান করে, এটা সেট করে দিয়েছে কে?
আপনার স্ত্রী, সুতরাং অল্প কিছুতেই রেগে যাইয়েন না। আর নারীরা একটু অভিমানী হয়, একটু কি হয়, অভিমানী হয়। এটাকে ধমক দিয়া ঠিক করতে যাইয়েন না, একটু ভালোবাসা দিয়া ঠিক করে দিবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। নারীদের মন নরম আছে, একটু ভালোবাসা দিয়েই ঠিক করে দিতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের সমাজে পরকীয়া বেড়ে যাচ্ছে, বাড়ছে না? এই পরকীয়া বৃদ্ধির একটি অন্যতম কারণ হলো হাজবেন্ড ওয়াইফের মধ্যে মধুর সম্পর্কের অভাব। দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি পাচ্ছে, কারণ হাজবেন্ড ওয়াইফের আন্ডারস্ট্যান্ডিং নাই, একজন আরেকজনকে সময় দেয় না, একজন আরেকজনকে যেভাবে ভালোবাসা দরকার ভালোবাসে না, টাইম দেয় না। এগুলোর কারণে হচ্ছে হাজবেন্ড ওয়াইফ একটু সুন্দর করে বসে কথা বলছে না, গল্প করছে না। বউয়ের সাথে অনেকে আছে দাসীর মতো আচরণ করে, বউয়ের সাথে খিটখিট 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 করে। আর যখন বাজারে যায়, বাজারে কাপড়ের দোকান আছে, কোনো বোনেরা যখন আসে, আপু আসসালামু আলাইকুম আসেন, এটাকে আপনার খুব মানাবে। এখানে খুব নরম ভাষা, আর বাসায় বউয়ের সাথে গরম, একটু সুন্দর করে কথা বলে না। যখন দোকানে গিয়েছে, বউ ফোন করেছে, দেখি আমার হাজবেন্ড দুপুরবেলা খেয়েছে কিনা, খাবার যে নিয়ে গেল, ফোন দিয়েছে, কি গো খেয়েছো, টাইম পাও না তুমি, কর্কশ ভাষা। আর এই টাইমে বা এরপরে বা আগে যদি কোনো জরিনা সকিনা ললনা আসে, আপু আসেন, এখানে সুন্দর করে বলে, বউয়ের সাথে সুন্দর করে বলে না। হাসবেন না আপনারা? এরকম হয় কি হয় না? আর মিসকিনরা আফসোস করছে, মানে যারা ব্যাচেলার এখনো বিয়ে শাদী করে নাই, যে হুজুর এমনি আমরা আসি জ্বালা, এগুলা বইলা কেন যে আরো জ্বালা বাড়ায় দেন। অসুবিধা নাই, হবু বউয়ের জন্য দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ চক্ষু শীতলকারী বউ গিফট করে দিও, বলেন আমিন। বলছিলাম কোরআনের 5 নাম্বার আমল, 5 নাম্বার না 6 নাম্বার, কত চলে? হ্যাঁ 6 না 7 চলে? কত চলে এখন? 6 মনে পড়ছে আমার, 6 না 7 চলে, সরি 7 মনে পড়ছে আমার। আমল করা, কোরআন অনুযায়ী কি করা? বলছিলাম যে আমাদের জীবনের সাথে কোরআনের কোনো কি নাই, মিল নাই। কেন মিল নাই? কষ্ট পাইয়েন না, চাঁপাইনবাবগঞ্জের মানুষকে অনেক ভালোবাসে। কতজন মানুষ আছে হ্যাঁ এখানে কোরআনের আয়াত পড়লে তাফসীর না বুঝুক, অন্তত অর্থটা বুঝবে। এই যে ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু মাসসানা ওয়া আহলানা আদ-দুররু ওয়া জিনা, এই যে আয়াতগুলো চলছে, সুবহানাল্লাহ, এটা সূরা ইউসুফের আয়াত। ওই যে যখন তারা প্রবেশ করলো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, তাই না, তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে তাদের কথোপকথন হচ্ছিল। এই যে আপনি কোরআন পড়বেন আর বুঝবেন, পড়বেন আর বুঝবেন, এই কোয়ালিটিটা আসতো আমাদের সমাজের। এই যে ছেলেরা বাংলা ইংরেজিতে সুন্দর করে কথা বলে, যদি শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিস আরবি এই 3টা বই বাধ্যতামূলক করে দেওয়া হতো, দেখতেন আমাদের ছেলেমেয়েরা ইংরেজিও পারত, বাংলাও পারত। কোরআন পড়লে কোরআনটা বুঝার মতো একটা যোগ্যতা তাদের মধ্যে চলে আসতো। আসতো কিনা বলেন? ইনশাআল্লাহ এই পরিস্থিতিওয়ালা লোকদেরকে শুধু মসজিদ মাদ্রাসায় রাখলে চলবে না, পার্লামেন্ট সেক্রেটারিয়েট বঙ্গভবনেও তাদেরকে দায়িত্বে পাঠিয়ে সুপর্দ তাদের হাতে দায়িত্ব করে দিতে হবে, তবেই বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। আমাকে সময় দিবেন তো আর 5-7 মিনিট। 8 কোরআনের 8 নাম্বার দাবি হলো, আমরা তো বলছিলাম আজকে কয়টা দাবির কথা বলবো? 9টা। হ্যাঁ 9টা দাবি। 8 নাম্বার দাবি হলো যে শুধু আপনি কোরআন পড়লে চলবে না, কোরআন বুঝলেই চলবে না, আপনাকে এই কোরআনের দাওয়াত মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। কি করতে হবে? দাওয়াত ও মানুষের কাছে কি করা লাগবে? ছড়িয়ে দেওয়া লাগবে। রাসূল তো তাই করেছেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে, তিনি মানুষকে শুনিয়েছেন হিকমত এবং কোরআন দিয়ে মানুষকে জীবনকে পরিশুদ্ধ করার ব্যবস্থা করেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই
মুমিনদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদেরকে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনাতেন, তাদেরকে পরিশুদ্ধ করে দিতেন, জ্ঞান বিজ্ঞান তাদেরকে শিক্ষা দিতেন। আল্লাহর নবী শুধু কোরআন তার নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, নবুয়তের দীর্ঘ 23টি বছর তিনি কোরআনের প্রচার আর প্রসারের জন্য কাজ করেছেন। শুধু কোরআন পড়ে কোরআন বুঝে সেটা নিজের মধ্যে রাখলে চলবে না, বরং কোরআনের আন্দোলনে শামিল হয়ে যাওয়া লাগবে। কোরআনের আন্দোলনে শামিল হয়ে মানুষকেও কোরআনের পথে ডাকা লাগবে, কোরআনের প্রতি আহ্বান করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কথাটা কার? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজে ডাকবে, অন্যায় কাজে বাধা দিবে, সংঘবদ্ধ থাকবে। এই কোরআন শিক্ষা করে শুধু নিজের মধ্যে রেখে দিবে না, বরং সমাজে বেরিয়ে পড়বে, মানুষকে কোরআনের দিকে ডাকবে, মানুষের কাছে বলবে, ভাই শুধু আমি নিজেই কোরআনের আলোয় আলোকিত হতে চাই না, আসেন আমরা কোরআনের আলোয় আলোকিত সমাজ সাজাবো। আমরা সবাই এই জন্য কোরআনের আন্দোলনে শামিল হবো। রাজি আছেন সবাই? কারা কারা রাজি নাই দিকে হাত তোলেন। মাশাআল্লাহ, মনোযোগ আছে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বলেন আল্লাহু আকবার। শুধু নিজে নিজে তো আপনি কোরআনের পথে থাকলে হবে না, মানুষকে কোরআনের পথে ডাকতে হবে। এটাই করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যেতে হবে, কারণ বহু মানুষ এখনো কোরআনের মিছিলে এখনো যারা পায়নি দাওয়া, কোরআনের মিছিলে শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে, পথ বাতলে দেই আমলে, বলে দেই কানে কানে জান্নাতে কামি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে কামি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আমরা সবাই মানুষকে জান্নাতি দলের দিকে ডাকবো। আর জান্নাতি দল কোনটা? কোরআনের দল, যেটা জান্নাতের দল হলো সেটা, ঠিক কিনা? যারা এই জমিনে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে চায় তারাই হলো আল্লাহর দল, রাসূলের দল, তাদের সাথেই আমরা থাকবো, ঠিক কিনা? এটা হলো আল্লাহর কোরআনের 8 নাম্বার দাবি। কয় নাম্বার দাবি?
হ্যাঁ গো ভাই, শুধু কোরআন তিলাওয়াত করে করে মুখস্থ করে করে আর বুঝে বুঝেই দায়িত্ব শেষ না। বুঝা গেল কোরআনের দাওয়াতি কাজেও নিজেকে শামিল করা লাগবে। নাম্বার 9, কথায় আছে শেষ ভালো যার সব ভালো। মনোযোগ আছে তো? নাম্বার 9, আমাদের প্রতি কোরআনের 9 নম্বর দাবি হলো এই কোরআন অনুযায়ী জীবনের প্রতিটি ক্ষেত্রকে পরিচালনা করা। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু চলবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহর আইনের কিতাবের নাম কি? জোরে বলেন। আমরা কি করলাম? আমরা কি করলাম? এই কোরআনকে মসজিদ, মাদ্রাসা, খানকার ভেতরে রেখে দিয়ে আমরা নিজেদের তৈরি করা আইন বানালাম। তারপরে যে যখন ক্ষমতা পেলাম সেই আইনের অ্যামেন্ডমেন্ট এনে, সংশোধনী এনে নিজের মতো করে কাটছাট করতে করতে 16 শতবার শেষ করে এখন ইউনূস সাহেব আবার নতুন করে সংস্কারের উদ্যোগ নিয়েছেন। সামনে যে আসবে সে আবার বদলাবে, এরপরে যে আসবে আবার বদলাবে, তারপরে যে আসবে আবার বদলাবে, তারপরে যে আসবে আবার বদলাবে, তারপরে যে আসবে আবার বদলাবে। কিন্তু 1500 বছর আগে এসেছে কোরআন, 1500 বছর হয়ে গেছে, আজও বদলায়নি, ভবিষ্যতেও বদলাবে না। মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের ভাগ্য বদলাবে না। আল্লাহর কোরআন ছাড়া মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না। এই জন্য বাংলাদেশের ভাগ্যের উন্নয়নের জন্য যারা নিজেদের মন গড়া মতবাদ, নিজেদের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, যারা আল্লাহর আইন কায়েম করতে চায় তাদের সঙ্গী সাথী হয়ে এই দেশ পরিচালনার প্রত্যেকটি জায়গায় তাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই জন্য বিপ্লব উত্তর এই বাংলাদেশে আমরা যদি বাংলাদেশকে বৈষম্যহীন দেখতে চাই, বাংলাদেশকে যদি আমরা ইনসাফ ভিত্তিক ভাবে সুষম বন্টন নীতির আলোকে সাজাতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন, ছাত্র জনতা সবাইকে বলবো, ভাই আল্লাহর কোরআনের আইন ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহর কোরআনে ইনসাফ আছে। এই কোরআন ছাড়া ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠন করা কশিনকালেও সম্ভব নয়। এজন্য চাঁপাইনবাবগঞ্জ সহ গোটা বাংলাদেশের প্রতিটি এলাকায়, প্রতিটি জনপদে সিদ্ধান্ত নিতে হবে। 54 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, বহু কিছু দেখে ফেলেছি আমরা, বহু তন্ত্রমন্ত্র, বহু আইন, বহু দলের শাসন দেখে ফেলেছি আমরা। সব কিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে আমরা আল কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। এজন্য আমরা আগামীর পার্লামেন্টে 300 আসন থেকে কোরআনের প্রতিনিধিত্বকারী, আমরা ইসলামের প্রতিনিধিত্বকারীদেরকে সংসদে দেখতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। হাত তুলুন, আমার আল্লাহ কবুল করেন। এই কোরআনে কি রাজনীতির কথা নাই? অর্থনীতির কথা নাই? সব সমস্যার সমাধান দিতে পারে। ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। এই বাংলাদেশে যত ধরনের সমস্যা আছে, বলবেন হুজুর অর্থনৈতিক সমস্যা কিভাবে দূর করবেন? অর্থনৈতিক সমস্যা সমাধানের ফর্মুলা এই কোরআনে আছে। এত যুবক, লক্ষ লক্ষ যুবক বেকার, এই বাংলাদেশে যাকাত মন্ত্রণালয় করে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ উলামাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন। আমি চ্যালেঞ্জ করে বললাম 5 বছরে বাংলাদেশের বেকারত্ব দূর হয়ে যাবে। এটা গলাবাজি করা নয়। হয়তো অনেকে শুনে বলবেন হুজুর গলাবাজি করে চলে গিয়েছে। যারা এই কথা বলবে তারা ইসলামী অর্থনীতি সম্পর্কে জানে না, এরা যাকাত ব্যবস্থা সম্পর্কে পড়াশোনা করেনি, এরা যাকাতের রূপরেখা জানে না। যদি জানতো তাহলে বুঝতো এর ভেতরে আল্লাহ তাআলা কত কল্যাণ রেখে দিয়েছেন। আল্লাহ দিয়েছেন যাকাত ব্যবস্থা, আর শয়তান বিপরীতে নিয়ে এসেছে সুদ ব্যবস্থা। আমরা যাকাতের ফর্মুলাকে বাদ দিয়ে দিলাম। এটা আল্লাহ দিয়েছেন বেকারত্ব নিরসনের জন্য, এটা আল্লাহ তাআলা দিয়েছেন দারিদ্রতা দূরীকরণের জন্য। এই বাংলাদেশে কোনো অভাব থাকবে না। আপনারা দেখেছেন বাংলাদেশের যেই প্রতিষ্ঠান আলেম উলামাদের হাতে, ইসলামপন্থীদের হাতে যায়, সেই প্রতিষ্ঠান উন্নত থাকে, সমৃদ্ধ থাকে। ইসলামী ব্যাংক যতদিন এদেশের আলেম উলামার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের হাতে ছিল, ইসলামী ব্যাংক নিরাপদ ছিল। এরপরে যখনই
লুটেরা দুর্নীতিবাজদের হাতে গিয়েছে, বিশেষ করে এস আলম গ্রুপ। প্রায় 6 থেকে 7টা ব্যাংক অবস্থা খারাপ করে দিয়েছে। ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এতগুলো ব্যাংকের 12টা বাজিয়ে কিছুদিন আগে তাদের মা মারা গিয়েছে। তারা চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসায় তাদের মায়ের জিয়াফতের জন্য গরু হাদিয়া পাঠিয়েছে। ওইদিকে মা বোনেরা, আমার গরিব কৃষক বাবারা কষ্ট করে করে 500, 1000, 1500, 2000 টাকা করে ব্যাংকে জমিয়ে রেখেছেন, মেয়ের বিবাহ দিবেন। কেউ বা অল্প অল্প করে টাকা জমিয়ে রেখেছেন, সামনে কিছু করবেন, বিদেশ যাবেন। এই গরিব মানুষের, গরিব কৃষকের, বিধবা মায়ের, এতিম অসহায়দের গচ্ছিত রাখা, সঞ্চিত রাখা টাকা পয়সা লুটপাট করে নিয়েছে। তারপরে আবার মায়ের জিয়াফতের জন্য দুর্নীতির টাকা, আবার জিয়াফতের জন্য ওই দুর্নীতি করা টাকা দিয়ে তারপরে আবার কি করে জিয়াফতের ব্যবস্থা করে। ইউনূস সাহেবের সরকারকে বলবো, এস আলমের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিন। সে সহ আরো যত ব্যক্তিবর্গ ব্যাংক লুটের সাথে সম্পৃক্ত ছিল, প্রত্যেকের সম্পদ বাজেয়াপ্ত করুন। যদি তারা মানুষের টাকা, গ্রাহকের টাকা গ্রাহককে ফিরিয়ে না দেয়, দেশে বিদেশের তাদের স্থাবর সকল সম্পদ বিক্রি করে দিয়ে জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এই দেশে কোনো দুর্নীতিবাজদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। সব দুর্নীতি, সব জুলুম, অন্যায়ের অবসান হবে যদি আমরা আল্লাহর কোরআনকে জায়গা মতো নিয়ে যেতে পারি। শোনেন, আজ বাংলাদেশে 68,000 গ্রামে যদি 68,000 হুজুর ওয়াজ করে, ওয়াজ শুনে সব মানুষ একদিনে কি নামাজি হয়ে যাবে? কিছু মানুষ হবে, কিন্তু সবাই হবে না। পার্লামেন্টে যদি কোরআনওয়ালা লোকেরা থাকে আর যদি বলে নামাজ ছাড়লে ব্যাত লাগানো হবে, ব্যাতের ভয়ে দেখবেন সবাই নামাজি যাবে। তাহলে বোঝা গেল যেটা ওয়াজ দিয়ে হয় না, পাওয়ার দিয়ে হয়। এজন্যই তো নবীজি যদি কাফিরদেরকে বলতেন কোরআন ধর্মীয় গ্রন্থ, ধর্মে কর্মের কথা আছে আর কিছু নাই, আবু জেহেলদা নবীজির বিরোধিতা করতো না। যখনই আল্লাহর নবী বলেছেন তোমাদের নীতিতে নয়, কোরআনের নীতিতে সব চলবে, তখনই দেখা গিয়েছে বিরোধিতা, জুলুম, নির্যাতন, নিপীড়ন। আমরাও যতক্ষণ পর্যন্ত কবরের ওয়াজ, মৃত্যুর ওয়াজ করি, কোনো ঝামেলা হয় না। যখনই কোরআনের রীতিনীতি বাস্তবায়নের কথা বলি, তখনই দেখা যায় অনেক ঝামেলা চলে আসে। কোরআনের রীতিনীতি বাস্তবায়ন ছাড়া শান্তি আসবে না, সমৃদ্ধি আসবে না। শান্তি আর সমৃদ্ধির জন্য আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়নের দরকার আছে না নাই? এজন্য আমরা সবাই আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন ঘটানোর জন্য প্রত্যেকেই আমরা কোরআনের আন্দোলনে শামিল হয়ে যাব। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন।